হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন চলে আসলাম আমি রান্নাঘরে, আর সকাল সকাল ডিম ভাজি করতেছি। ওইদিকে ভাত রান্না করে ফেলেছি। তো ডিম ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এখানে 2টা ডিম আমি একসাথে ভেজে নিয়েছি, আর আমি বেশিরভাগ সময় কিন্তু একসাথে ডিম ভাজি করি। আর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব। তো এদিক দিয়ে দেখেন কাতলা মাছ আনা হয়েছিল গতকালকে সন্ধ্যায়। তো কাতলা মাছের পেটি ভুনা করব সাথে আলু দিয়ে। তো প্রথমে আমি পেঁয়াজটা কষিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আমার মরিচের গুঁড়োটা কিন্তু পুরনো হয়ে গেছে, যার কারণে কালারটাও কমে গেছে, প্রায় হলুদের মতো সেম সেম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিলাম কাতলা মাছের পেটি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো মেশানো হচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। তো আগে মশলার সাথে কাতলা মাছের পেটিটা মিশিয়ে নিচ্ছি। তো এগুলো শুধু খালি তেল, পেটির মাছে কাতলা মাছের পেটিতে শুধু তেল থাকে। তো মাছের চাপা সাথে পেটের যে পিসগুলো পাতলা ওইগুলোও দিয়েছিলাম। আর এখন আমি চেষ্টা করতেছি দেখি মানে তেলগুলো চর্বিগুলো কাটা যায় কিনা। তো কোনোভাবে কাটার ব্যবস্থা নেই। তো এখন আমি দিয়ে দেবো আলু। তো আলুটা দিয়ে দিলাম, আর যতটুকু পানি আছে ততটুকু পানি দিয়েই ওই মাছের পেটিগুলা খুলে যাবে। তো ঢাকনাটা ঢেকে দিলাম, আর এখন আবার ঢাকনা উল্টিয়ে দেখলাম যে কী পর্যায়ে আছে। তো ফাইনালি দেখেন আমার পেটিগুলো রান্না করা শেষ। তো কতগুলো ধনেপাতা কুচি করে রেখেছিলাম, এখন ধনেপাতাগুলো উপরে ছিটিয়ে দিয়ে দিব। কারণ মাছের পেটি ভুনা করলে বা যে কোনো ভাজি যে কোনো সবজি রান্না করেন আপনি, ধনিয়া পাতা যদি দেন তাহলে খাবারের টেস্টে কিন্তু খুবই মজা হয়, ভীষণ মজা হয়। আমার কাছে খুবই ভালো লাগে। তো ফাইনালি আমার কাতলা মাছের পেটি রান্না করা শেষ। এখন আমি ধনিয়া পাতাটা ভাজির সাথে মিশিয়ে নিব। তো এখন নাড়াচাড়া করে মিশাচ্ছি। তো আমার ফ্রাই প্যানটা কিন্তু এক হাতে কিন্তু ধরতে হয়, অন্য হাতে নাড়াচাড়া করতে হয়, নইলে কড়াইটা নড়ে যায়। তো দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবার মাছের পেটির সাথে ধনিয়া পাতা মিশিয়ে নিলাম। তো এদিক দিয়ে দেখেন একটা বাটিতে নামিয়ে নিলাম ডিম সাথে ধনিয়া পাতা, আর এদিক দিয়ে গতকালকে শুটকির ভাজি ছিল ওইটা। আর অন্যদিকে দেখেন রান্না করে খাবার খেয়ে আমি চলে আসলাম চাল উড়াতে। তো আমার ধানগুলো ভাঙানো হয়েছে, এখন আমি চালগুলো ধাপে ধাপে উড়াইতেছি। তো আমার চালগুলো প্রায় উড়ানো শেষ হয়ে গেছে। তো চালগুলো উড়িয়ে আমি বিকেলবেলা চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। তো আমি যে জায়গায় থাকি ওই জায়গা থেকে আমার শ্বশুরবাড়ি অনেক দূরে। তো আসতে প্রায় আধা ঘন্টার সময় লাগে। তো শ্বশুরবাড়িতে এসে দেখেন রান্নাবান্না চলছে। এদিক দিয়ে রান্না করতেছি, ফুলকপি ভাজি করতেছি। তো আজকে শুধু ফুলকপি ভাজি। আর আমার এক চাচা শ্বশুরকে বললাম যে গাভীর দুধ দিতে, কারণ আমার ছোটো মেয়ে কিন্তু অন্য কিছু ভাজি টাজি অন্য কিছু খাবে না, সে একটু দুধ খাবে মামপটে নিয়ে। তো আমার রান্নাঘরে দেখেন কি অবস্থা। তো আমার রান্নাঘরের অবস্থা দেখেন, আমার শাশুড়ির হাতে এই মুটকিটা আমার এখনও আছে, যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই আমার ঘরটাও কিন্তু গুছানো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।